মহিলাদেরকে কটা কাজ আছে, এটি করতে পারলে তারা জান্নাতে যেতে পারে। প্রথম কাজ হলো সময় মতো নামাজটা পড়তে হবে, ঠিক কিনা বলুন? মহিলারা নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। আমার নিজের ঘরেই তো আমি দেখছি অসুবিধা। দুপুরে খাইতে বসলে জোহরের নামাজের পরে খাবার আনতে দেরি করতেছে, আর আমি চিল্লাচ্ছি, কোথায় গেলা রে, খাবার দিবা না? তখন আবার বেগম উত্তর দেয়, একটু অপেক্ষা কর, ফজরের নামাজ পড়ি নাই, ফজর আর জোহর একসাথে লাগাই দিছি। তা আমার ঘরেই তো অসুবিধা। আমি বললাম, এই কাজটা জীবনেও করিও না। তবে ঘুমের যন্ত্রণায় যদি বিভোর হয়ে পড়ে থাকেন আপনারাও, ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গে অজু করতে হবে, ফজর আদায় করতে হবে, ঠিক কিনা? আমার ঘরেই তো অসুবিধা, আপনাদের কি ওয়াজ করে শোনাব? মহিলাদেরকে বললাম, আপনারা সময় মতো নামাজ পড়বেন। যেই ঘরের হাদিস শরীফ আছে, যে ঘরের মহিলারা সময় মতো নামাজ পড়ে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। নামাজটা সময় মতো পড়বেন, মহিলাদেরকে বলছি। মহিলাদের ওয়াজ মানুষ অন্য বক্তারা করে না। আমি কিছু আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনতেছেন? সবাই আমার দিকে নজর করে আছেন? সবাই নজর করে আছেন? পছন্দ হইছে? পছন্দ কথাটা কেন বললাম, আজ থেকে অনেক বছর আগে বরিশাল আমার ওয়াজ ছিল, স্টিমারে যাচ্ছিলাম। স্টিমার যখন ঘাটে লাগবে তখন দেখলাম 20-25 জন লোক নিশান হাতে করে আসছে স্টিমার ঘাটে। আমাকে ওয়েলকাম দিবে, স্বাগতম জানাবে, যুক্তিবাদী চিন্তাবাদ, ফলনা তলনা চিন্তাবাদ, এগুলি কইব, আমি বুঝি না। কিন্তু রে, স্টিমার থেকে নেমে যখন ওদের সামনে চলে গেলাম, ওরা তকবির দেয় না। আমারই জিগায়, হুজুর যুক্তিবাদী আইছে। মেজাজটা কত খারাপ হয়, মানুষ চিনস না, কিনলে গাইছে। আমি বললাম, আসছে তো, আমি যে নামছি আমাকে চয়েস করে না, পছন্দ হয় না। তখন তো আমি নর্মাল চলতাম, একবারে নর্মাল। ইদানিং একটু কাটিং ফাটিং ধরছি, সব বক্তারা যখন ধরে আমিও ধরছি। চিন্তা করে দেখলাম কাটিং না ধরলে দাম দেয় না। সেই জন্য আপনাদের কাছ থেকে জানতে চাইলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামা ইকরামের চেহারার দিকে এক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। হুজুরদের চেহারার দাম কত? এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা করে, আমি বলে কাঠ দিয়ে বানাইছে। কাঠ দিয়ে বানাইছে কাঠমোল্লা। পুরুষেরা আমাদেরকে কাঠমোল্লা কয়, মহিলারাও আমাদের লাইক করে। গুলশান, বনানী, ধানমন্ডি, ওই সমস্ত এলাকার মহিলারা যদি আমাদেরকে দেখে, লম্বা কুর্তা, রুমাইল টুমাইল কান্দের মধ্যে, লম্বা জামা, এগুলি দেখলে এরা মনে করে আমার মানুষই মনে করে। এরা মনে করে এগুলো আলাদা আলাদা জাত। মরণ আওয়াজ করলো, কোনো ব্যক্তি যদি মৌলানার কাছে নিজের মেয়েকে বিয়ে দিতে পারে, শাফাউ আশরাতুম মিন আহলি বাইতিহি, এক একটা মৌলানা কিয়ামতের ময়দানে তার বংশের থেকে বিনা হিসাবে
10টা করে লোক জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর। 10 জন। কাকে কে নিবে? মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। এই ওয়াজের বক্তা হাদিসের ব্যাখ্যা যখন দিচ্ছে তখন এক লোক মনে মনে ভাবছে, তাইলে মাওলানার শ্বশুর যদি আমি হইতে পারি তাহলে তো বিনা হিসাবে জান্নাতে যাব। ওয়াজ শেষ করে রাত 12টায় বাসায় গেছে। বাসায় যাইয়া নিজের মেয়েকে ঘুমের থেকে জাগাইছে, জাগায় কই ওঠ। মৌলানা যুক্তিবাদী বলছে, তোকে যদি মৌলানার কাছে বিয়ে দিতে পারি তাইলে আমি জান্নাতে যাব, তোকে আমি মৌলানার কাছে বিয়ে দিব। মেয়ে কই এই কথা কর লেগে আমার ঘুমাইতে জাগাইছে। আপনি মোল্লার কাছে ফলাইবেন, মোল্লার কাছে বিয়ে দিবেন? রিস্কাওয়ালার কাছে দিও, মোল্লার কাছে দিও। এই বেড়ি জানে রে, কি জানে? শুনতেছেন আপনারা? পরবর্তী বক্তা আসলে আমি ছেড়ে দিব। এই মহিলা জানে মৌলবীর কাছে বিয়ে বইলে আমি সিনেমা দেখতে পারবো না, ঠিক কিনা বলেন? মোল্লার পেছে পড়তাম না। মহিলাদেরকে বলবো, 1 মিনিট একটা কথা বলে ফেলি। আমি মাত্র তাজা পাশ করছি, কামেল পাশ করছি ঢাকা আলিয়ার থেকে, কামেল ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসটা এমনি এমনি লেখে নেই, অযথা লেখে নেই। সমস্ত ক্লাসে আমি ফার্স্ট ক্লাস ছিলাম। কামেল আমি 2 বার পরীক্ষা দিয়েছি, টাইটেল 2 বার পরীক্ষা দিয়েছি, 2 বারই আমি ফার্স্ট ক্লাস হয়েছি। মারহাবা বলে, আলহামদুলিল্লাহ বলে। মাত্র তাজা পাশ করেছি। আমার বাবা মাদ্রাসায় অ্যাডমিশন দিয়ে দিলেন। আমি কোরআন শরীফ পড়াই, তাফসীর পড়াই। তাফসীর আমি বেশি নাম্বার পেয়েছিলাম, 90। তাফসীরে 90 নাম্বার পেয়েছিলাম ঢাকা আলিয়ার থেকে। সেই জন্য আমাকে একটা মাদ্রাসায় অ্যাডমিশন দিয়ে দিল, তুই এখানে তাফসীর পড়াইস। মাত্র তাজা পাশ করছি, বিয়ে শাদী করি নাই। বাবা কয় বিয়ে কর, বয়স তো হয়েছে। একটা মেয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ে করবো সেটা বলি নাই, পছন্দ হয়েছে। কিন্তু তার ভাইরা কয় মোল্লার কাছে বিয়ে দিব না। মাত্র টাইটেল মাইটেল পাস করছে। আমার বোনের একটা ভালো শাড়িও তো কিনা দিতে পারে। কিন্তু আমার শাশুড়ি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দেন। শাশুড়িটা রাজি হয়েছে। শাশুড়ি কইছে সে পাকিস্তান পিরিয়ডে টাইটেল পাস করছে ফার্স্ট ক্লাস, এ তো যে কোনো জায়গায় চাকরি পাবে, সুতরাং এ বিয়েতে আমি রাজি আছি। এখন অবস্থা কি হয়েছে জানেন? এই যে ওয়াজের হাদিয়া মাদিয়া মানুষে দেয় না, এটা আমি গুনি না, তো পকেটে করে নিয়ে যাই। অনেক বক্তারা হয়তো ডিমান্ড করতে পারে, করুক গিয়া, যে জায়েজ না না জায়েজ আমি বলবো কেন? যারা কন্ট্যাক্ট করে টাকা নিয়ে ওয়াজ করে ওরাই তো বলতে পারবে এটা জায়েজ না জায়েজ নাই, ঠিক কিনা বলেন?
আপনারা দিচ্ছেন, তারা নিচ্ছে। ওয়াজের টাকা আমি গুনি না, এটা সাথে করে নিয়ে রাত্রে বেগমের কাছে দিয়ে দিই। এই বেগম জীবনে যে কতটা মারছে আল্লাহ ছাড়া কেউ জানে। মোল্লার বউ তো। এখন ওরা চিন্তা করে যে বিয়েটা দিয়ে তো ভালোই হয়েছে, আমার বোন তো কত টাকা কামাই করে, আমাদের জামাই কত টাকা কামাই করে। রিজিকের মালিক কে? চিল্লায় বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। রাজাকে আল্লাহ রাজা বানায়, প্রজাকে প্রজা বানায়। এই যে দেখেন না, আমাদের প্রধানমন্ত্রী গেল কই, বাগলো কই? ইন্ডিয়া। ইন্ডিয়ার মোদি আপন সারা এই মহিলার আর কেউ আছে? দুনিয়ার কোন দেশে তার স্থান হবে না। এখন শুনতেছি হঠাৎ করে নাকি সে আসবে আবার। কিন্তু আমি চিন্তা করে দেখলাম কোন হান দিয়ে আসবে, কোন জায়গাতে আসবে? জায়গা আছে? চিল্লায় বলেন। কে কোন দল করেন আমি জানি না তো। আওয়ামী লীগের লোকেরা আসে নাই ও আর শুনতে? আসছে তো। ওটা এখন আমি এখন আওয়ামী লীগ করি না, জান বাঁচাইছে, কিন্তু অন্তরটা ওই দিকেই। খবরদার, রিজিকের মালিক কে? এবার ভাঙ্গে ওপর করে এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। মহিলাদেরকে বলছি, আপনারা ওয়াজ শুনতে আসছেন, আপনাদের জন্য সেপারেট ম্যানেজ করা হয়েছে, প্যান্ডেল দেওয়া হয়েছে। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা আমি শোনাব, মহিলাদেরকে একটা ঘটনা শোনাব, আপনাদেরও শোনাবো, আপনারা শুনবেন তো? সে অনেক যুগের আগের কথা। ঈসা আলাইহিস সালামের তাদের যুগের ঘটনা। এই মহিলা গোপনে মুসলমান, স্বামীটা এহুদি স্বামী, গোপনে মুসলমান। সকালবেলায় স্বামী এহুদি চলে গেছে মার্কেটে, বিজনেস করবে। তো মা নিজের মাসুম বাচ্চা মাত্র বসতে পারে, পার্শ্বে ঘুম পড়ে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গোপনে মুসলমান নামাজ পড়তেছে। শয়তানে মারদুত মানুষের ভেট ধরে বাজারে গেছে, যাইয়া এহুদিরে বলছে, তোমার বিবি গোপনে মুসলমান, বাচ্চাকে আগুনের চুলায় নিক্ষেপ করে দিয়ে বাচ্চাটা ওখান থেকে উঠাইয়া শয়তানে মারদুত জ্বলন্ত আগুনের চুলার মাঝখানে ফেলে দিয়ে এহুদি স্বামীর কাছে গিয়ে বলছে, তোমার বউ নিজের বাচ্চা আগুনে ফেলে দিয়ে নামাজ পড়তেছে। এহুদি মনে মনে ভাবছে, সাহস কত রে, তোমরা বসো, দাঁড়িয়ে আছো কেন? আমি কই বইতে, হ্যাঁ জায়গা, ওদিকে জায়গা, আমাকে 10-15 মিনিট সময় দেন।
বলবো? কিছুক্ষণ পরে দেখবেন লোকজন আইসো খিচুড়ি খাইতে। খিচুড়ি পাকাইছেন না গুজ দিয়া? কয় পাতিলা? 18 পাতিলা। এগুলি খাইব মানুষ করে খাওয়ার আগে। আপনারও কি খাইতে আসছে? খিচুড়ি, খিচুড়িতে ঈদের দিন খাইছে সবাই, আজকেও খিচুড়ি খাইব। আজকে বিরিয়ানি পাকাইতেন, অনেকে বিরিয়ানি পায় নাই, খিচুড়ি গরিব গরিব যারা এরা তো খিচুড়ি খাইছে, বিরিয়ানি পাকাইতেন। এরপর হাজি সাহেব ম্যানেজ করেছেন মেহমান দাওয়াত দিয়ে খালি মুখে বিদায় দেওয়াটা ঠিক? এটা তো ঠিক না। আমার কথাগুলো একটু শেষ করতে দেন। ইহুদি দৌড়াচ্ছে, সাহস কত রে! আমার বেগম গোপনে মুসলমান আমার ছেলেকে জ্বলন্ত আগুনের চূড়ায় নিক্ষেপ করে নামাজ পড়তেছে। রাস্তায় মনে মনে ভাবছে ছেলেটারে আগে রক্ষা করি, কিন্তু যাইয়া দেখে ছেলে মাসুম বাচ্চা আগুনের মাঝখানে বসে দুই হাতে আগুনের কয়লা গরু তুলতেছে, খিলখিল করে হাসতেছে আর মুখের মধ্যে তুলে দিচ্ছে। আরো জোরে সুবহানাল্লাহ কর। দুই হাত বাড়াই দিছে, বাবা বাবা আমার কোলে আসো। অমনি এক টুকরা আগুন ছুটে এসে ইহুদির হাতের মধ্যে আঘাত করছে। ইহুদি মনে মনে ভাবছে আমার বাচ্চা আগুনে খায় না, কিন্তু আমারে খায় কেন, আমাকে ধরে কেন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মার নামাজ শেষ, চারদিকে নজর করে দেখে বাচ্চাটা নাই। দৌড়ে গেছে চুলার কাছে, চুলার কাছে যাইয়া দুই হাত বাড়াই দিছে। দুই হাত বাড়ায় মা নিজের সন্তানকে কোলে করে নিল ঝাড়া মেরে মেরে। ইহুদি বলে, বিবি রে, তোমার ছেলেরও খায় না, আমারও, তোমারও খায় না, আমারে আগুনে ধরে কেন? তুমি কি কোনো মন্ত্র জানো? কোন গোপন মন্ত্র তোমার জানা আছে? স্ত্রী বলে, এমন এক মন্ত্র জানি রে স্বামী, ওই মন্ত্র যদি তুমি পাঠ করো দুনিয়ার আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ঘুমন্ত মায়ের, ঘুমন্ত মাতার নামাজ আনতে দৌড়ে গেছে সন্তানকে আগুন থেকে তোলার জন্যে, কিন্তু ইহুদি ডাক দিয়া বলে, বিবি রে, যে মন্ত্র তুমি পড়েছ ওই মন্ত্রটা কি তুমি আমাকে শোনাবে, পড়াবে? তুমি বলো, মন্ত্র আমি পড়ে দিব, আমিও আগুনের আঙ্গার থেকে বাঁচতে চাই। সঙ্গে সঙ্গে ইহুদি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আমরা বলবো মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিছু হুজুররা বলতেছে এই দুইটা বাক্য একসাথে লাগানো যাবে না, ইদানিং শুনতে পাচ্ছি নতুন কথা, ঠিক কিনা বলুন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লার সাথে লাগানো যাবে না।
কত বড় কঠিন কথা হয়ে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমাকে সৃষ্টি করার পরে আমি নজর করলাম, আমার চোখের দৃষ্টি আল্লাহ পাক বাড়াই দিল, আমার দৃষ্টি আরশ পর্যন্ত লেগে গেল। আমি দেখলাম ওখানে লেখা আছে মাকতুবান আলা আরশিল কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা আমি পুরাটি দেখি সৌদি বাদশাহ ফ্ল্যাগের মধ্যে, পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক শ্রেণীর হুজুররা বলতেছে যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লাগলে শিরক হয়ে যায়। আরো জোরে কর। এইসব ফালতু কথার দিকে কেউ কান দিবেন না। ইহুদি মুসলমান হয়ে গেল। মহিলাদেরকে বলছি, আপনারা নামাজটা আজকের থেকে সময় মতো ধরে ফেলবেন, এটা অনুরোধ করে গেলাম। এই বৃদ্ধ বয়সে নামাজটা আপনারা পড়বেন। সেকেন্ড কাজ কি? স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করবেন, স্বামীকে কষ্ট দিবেন না। আমি এটা বলবো না যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা আমি বলবো না। আমি বলবো মার পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু এই কথাটা যদি নাও হয়, কিন্তু সমাজে আছে, হাদিসে নাই কিন্তু সমাজে আছে। স্বামীর সেবা করতে হবে, স্বামীর যত্ন করতে হবে, স্বামীকে মানতে হবে, স্বামীকে গালাগালি করা যাবে না। কিছু মহিলার আছে স্বামীকে গালাগালি, ঠিক কিনা? ঈদের আগে স্ত্রী স্বামীরে কয়, ঈদের আগে যদি 11 শাড়ি যদি কিনতে পারো, 11 রঙের শাড়ি যদি আমাকে ঈদের আগে দিতে পারো, তাহলে ঈদ করবো, নাহলে ঈদের কপালে আগুন লাগে। বেরি ঈদই ফুইরালে। কিন্তু আমি বলে যাই, আমার তো বয়স বেশি নাই। আপনারা বলতে পারেন কত বয়স? যুক্তিবাদী কত? 80 বছর কি মানুষ বাঁচেনি? ইউটিউবের মধ্যে দেখলাম এক বেডি 200 বছর বাঁচছে, লুলার মতো। মানুষ ধরে ধরে তার নিয়ে যায়। যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, চলে গেল। আমি কেমনে কেমনে বাইচা রইলাম। আলহামদুলিল্লাহ। তবে আল্লাহরে খুশি, আল্লাহ আর 1 বছর হায়াত তুমি আমাকে দাও। 1 বছর যদি হায়াত দাও, নির্বাচনটা কেটে মই বইটা একটু দেখা যেত। আল্লাহ জানে নির্বাচন হয় না না হয়, আল্লাহ জানে। আমার তো মনে হয় না হবে, নাও হতে পারে। অবস্থা ভালো না। দেশের পরিস্থিতি, গ্রামাঞ্চলে আছেন ভালো, শহরে তো শান্তিতে বসবাস করতে পারছে। আবার ভয়াবহ ভূমিকম্প ঢাকাতে বলে হোক, এটা কুমিল্লা নাকি? কুমিল্লা তো হোক, বরিশাল হোক, ঢাকাতে হোক। সেই জন্য আমরা রাত্রে আর ঘুমাই না। যদি দেখি বিল্ডিং কাঁপে, দৌড়ে নেই না যাই। হায়াতের মালিক কে? আমি আল্লাহরে বলেছি, আল্লাহ গো, 1-2 বছর যদি তুমি আমারে হায়াত দাও,
একটানা 5 মাস আমি ওয়াজ করলাম। আপনারা কি মনে করেছেন ওয়াজ করি না? আমি করি, এই আজকের মতো অল্প সময়। একটানা 5 মাস, তবে ডবল ওয়াজ আমি করি না, শাস্তে ধরে না, কুলায় না। মহিলাদেরকে বলছি, স্ত্রী স্বামীরে বলছে লাল রঙের 13 বাইরের শাড়ি যদি আনতে পারো ঈদ করবো, নাহলে ঈদের কপালে আগুন লাগাবো। স্বামী গেছে মার্কেটে গিয়ে দোকানে কয়, ভাই সব লাল রঙের 13 বাইর আছে, থাকলে দেন, নিলে আগুন লাগাবো। দোকানে লাগবে, ওটা পাগল নি, আমার দোকানে আগুন নিতেছে। কিন্তু রে, মহিলাদেরকে একটা দামি কথা শোনাবো এখন, অনেক দামি। যে কাপড়টা রং উঠে গেছে গা, ওই কাপড় ধুইতে নিয়ে গেছে, বালতি শুদ্ধ লাল হয়ে গেছে। এবারে বালতি লয়ে খালি দৌড়ায়, জামাইরে খুঁজে, খুঁজা পাইয়া কানার ঘরের কাল। স্বামীরে গালি দিয়ে দিল, কানার ঘরের কানা। কিন্তু এইটা না করে যদি তুমি অন্য একটা কাজ করতা, কোনটা? ওই শাড়িটা পরে স্বামীর সামনে দিয়া চক্কর দিবা, আর ডাক দিয়া বলবো, ও স্বামী, জীবনে কত দামি দামি বস্ত্র কিনে এনে দিয়েছ, কিনে আনছ, ওগুলি পরতে আমি আরাম পাই না, কিন্তু এটা করতে আনছ, রং উঠে গেছে, কিন্তু পরতে আরাম লাগে। এটা কিন্তু আপনার মনের কথা না, স্বামীকে খুশি করলেন, ঠিক কিনা? স্বামীকে খুশি করলেন, এটা করতে চাই না, এটা পড়তে বড় ভালো লাগে। আমি মহিলাদেরকে বলবো, আপনি যদি এই কাজটা করতে পারেন, এই কথাটা জলদি বলতে পারেন, নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। নারায়ে তাকবীর। যদি এই কাজটা করতে পারেন। আমার সময় সবসময় তাড়াতাড়ি যায়, যে কোনো জায়গায় যাই, আমার সময় শেষ হয়ে যায়। আরও আমি 15 মিনিট বলব। আপনার নজর কথা আছেন আমার দিকে? একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। হয় না, আরো জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আমেরিকার ছোট্ট একটা ঘটনা বলবো, 2 মিনিট সময় লাগবে। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। আজ থেকে 12 বছর আগে একটা ইমার্জেন্সি প্রোগ্রামে আমি গেলাম। ইমার্জেন্সি প্রোগ্রাম মিশিগান। এই পৃথিবীতে 8 জন হার্টের বড় বড় ডাক্তার আছে, হার্ট স্পেশালিস্ট 8 জন। একজন মিশিগানে থাকতেন। আমি যাওয়ার 1 মাস আগে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজার হাজার ইহুদি খ্রিস্টান আমেরিকাতে মুসলমান হচ্ছে, চিৎকার মেরে বলেন মারহাবা। এমন একদিন আসবে, আমি বলে গেলাম, আমার কথা থাকলো,
এমন একদিন হবে হয়তোবা নিশ্চিত হবে গোটা আমেরিকাটা মুসলমানদের হাতে চলে আসবে। নারে তাকবীর। মিশিগানে গিয়ে শুনলাম হার্টের যে বড় ডাক্তার একজন থাকে মিশিগানে, ওই লোকটা মুসলমান হয়ে গেছে। জোরে কোন? আমার দিকে তাকান, আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়, ব্যথা হয়। মনে মনে ভাবলাম এত বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা কেন ব্যথা হয় একটু দেখে। এখনো মাঝে মধ্যে বুকের বাম দিকে একটু পিন করে ব্যথা হয়। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, ফর্মের মধ্যে লিখেছে মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী, এই দেশে চলে না, মাওলানা মীর হাবিবুর রহমান। ফরম আমার ওনার সামনে, আমি প্রবেশ করেছি রুমের মধ্যে, ঢুকিয়া দেখি একটা ফেরেশতার মতো বসে আছে, পাগড়ি দাড়ি শেরওয়ানি, এত সুন্দর। আমার দেখে বলছে মাওলানা ওয়েলকাম, মাওলানা আসসালামু আলাইকুম। বললাম ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞেস করে আর ইউ মাওলানা, তুমি কি মাওলানা? বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়ছো? আমার সিগায় কোরআন পড়ছি। সুযোগ পাইছিল। বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তুমি কেন আসছো আমার কাছে বুক দেখাইতে? বুকের ব্যথার মেডিসিন তো কোরআনের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা সকালে বিকালে 2 বার তুমি একটু জিকির কইরো, তোমার হার্ট মজবুত থাকবে। মনে মনে কই জীবন ভর জিকিরের ওয়াজ করলাম, বেটা আজকে আমার জিকিরের ওয়াজ করি। আমি বললাম ডক্টর, যে টুকরাটা তুমি তেলাওয়াত করেছো ওইটাকে আমি তোমাকে তেলাওয়াত করে শোনাবো? ইয়েস। তো বেটা তোর সুর দিদারে না, আমি একটু সুর দিয়া ওই আয়াতটা শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনার পরে বলতেছে মাওলানা ভেরি টেস্টি, ভেরি টেস্টি। আমার একটা সূরা শোনাইতে পারবা? এই কণ্ঠে সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাই দিলাম। শোনার পরে আমারে কয় মাওলানা আমার ভিজিট কত জানোনি? আমি কি জানি, তোমার $500 ভিজিট অ্যাকাউন্টে জমা দিয়ে আইছি আমি। মাওলানা $250 তোমাকে কনসিডার করলাম, $250 তোমাকে মাফ করে দিলাম। আমি বললাম কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো না। মনে মনে করে হাইরে আরেকটা সূরা যদি পড়তাম পুরোটাই তো মাফ হয়ে যাবে। কিন্তু রে রাস্তাঘাটে ওই দিন থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, আমি সঙ্গে সঙ্গে 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে কোনো ব্যথা নাই। নারে তাকবীর। মাঝে মধ্যে জিকির করো। মহিলাদেরকে সর্বশেষ কথা যেটা আমি শোনাবো, মহিলাদেরকে সর্বশেষ কথা যেটা আমি শোনাবো, নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জহরা, ওনার জীবনেও স্বামীরে গালি দেন।
নবী বলেছেন, ফাতেমা রে, এই আরব দেশের বড় বড় ধনীরা তোকে বিয়ে করতে চায়, কিন্তু আমি দেই নাই। আমি আমার আলীর কাছে ধরে বিয়ে দিলাম। আমার আলী গরিব হতে পারে, কিন্তু আমার আলীকে জীবনে কোনোদিন কষ্ট দিবি না, খবরদার। কত কষ্ট। ছোট্ট একটা কথা বলি, হাদিসের মধ্যে আসছে, কোথাও দেশের বাইরে সফরে গেলে সর্বশেষ বিদায় নিতেন ফাতেমার কাছ থেকে। সফর করে সোজা চলে আসতেন ফাতেমা। সুবহানাল্লাহ বলে, কত আদরের মেয়ে। হযরত বেলাল বলেন, নবী গো, ফাতেমার ঘরের খবর রাখেন না তো? কি হয়েছে রে বেলাল? 1 সপ্তাহ ধরে ফাতেমা ঘর থেকে বের হয় না। বলেন, এখনই তো আমি আমার মার বাড়িতে যাব, এখনই তো আমি ফাতেমাকে দেখতে যাব। দরজার বাইরে দাঁড়ায় নবী ডাকতেছে, মা, মা, দরজা খুল, তোরে দেখতে আসছি। ফাতেমা ভেতর থেকে বললেন, বাবা গো, দরজা ধাক্কা দিও না, ভেতরে প্রবেশ করিও না, আমার পরনে কোনো ভালো বস্ত্র নাই। মারে, আমি যে তোকে দেখব, পাগল হয়ে গেছি তোকে দেখার জন্য। 1 সপ্তাহ বাইরে বাইরে ছিলাম, তোকে দেখি না। আমার কলিজার টুকরা। পরনের চাদরটা খুলে ভেতরে দিয়ে বললেন, আমার চাদর গায়ে দিয়ে বস, আমি তোকে দেখব। বাবার দেওয়া চাদরটা গায়ে জড়ায় বসলে নবীজি ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে বললেন, কি হয়েছে তোর? তোর শরীরটা কেন শুকিয়ে গেছে কাঠের মতো? কি অসুবিধা? ফাতেমা বললেন, বাবু গো, 1 সপ্তাহ ধরে আমাদের ঘরে কোনো পাক হয় না। এমন কোন গরিব আছে বাংলাদেশে? ঈদের দিন কিছু না কিছু সেমাই পাকাইছে, খাইছে। তুই কোন জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়স? এই তো তোমার সামনে যেটা আছে, এটা তো তুই দাঁড়ায় নামাজ পড়। মুসাল্লার কোনা ধরে টান দিয়ে দেখে, নজর করে দেখে, গলিত স্বর্ণগুলি জায়নামাজের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার বলে। ফাতেমা ডাক দিয়ে, অনেক বাবু, এগুলি কি? এগুলি স্বর্ণ। এগুলি কেন আমার জায়নামাজের, জানাজান জায়নামাজের নিচে এগুলি কেন? নাই বললেন, এখান থেকে কিছু স্বর্ণ উঠা, বিক্রি কর, তোরা ধনী হয়ে যাবি গা। আমায় ইউরিদি সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। মারে, দুনিয়া যারা চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়, আখিরাত যারা চায় আল্লাহ এদেরকে আখিরাত দেয়। ফাতেমা নিজের কপাল বুকের মধ্যে ঠেকাইয়া কান্না বিজড়িত কণ্ঠে উত্তর দিলেন, বাবা গো, আমি দুনিয়ার শান্তি চাই না, আমি আখিরাতের শান্তি চাই। স্বামীকে সেবা করু, নামাজটা সময় মতো পড়ু, স্বামীর সেবা করু, খেদমত করু। স্বামীকে গালাগালি করবেন না, স্বামীকে বেশি বেশি করে ভালোবাসবেন। আপনারাও স্ত্রীকে মারবেন না, পিটাবেন না। অনেক মহিলা আমাকে স্লিপ লেখে এবং বলে,
আপনি শুধু একতরফা ওয়াজ করে চলে গেলেন, কিন্তু স্বামীজি আমাদের ধরে ধরে পিটায়, ওদের কিছু নসিহত করলেন না। বউ পিটাবেন না, বউ পিটানো জায়েজ নাই। চিল্লায় কণ্ঠ কি নাই, একসাথে কর। মহিলারা খুশি হয়েছে, মহিলারা যুক্তিবাদী। বউ পিটাইন না, বউ পিটানের লেগে আলাদা লাঠি বানাইছে, লাঠি বানায় ওয়ালের মধ্যে ঝুলাইতেছে, ঝুলাইয়া বউরে কয় এটা তোর লেগে বানাইছে, সকালে বিকালে 2 বার জিয়ারত করেছে। আপনি এটা করবেন না যুবক বাবারা, বেশি বেশি করে বউরে আদর করবেন। হুজুরের জীবনী আমি বাংলায় লিখেছি, আমি তো কথা শেষ করে দিচ্ছি। এই পরবর্তী বক্তা নিয়ে আসেন, আসছে না, আসলো, নিয়ে আসেন, বয়ান করবেন। তারপরে মৌলানা আফসারী আমার প্রিয় মানুষ, মৌলানা আফসারী ওয়াজ করে চলে গেছে, আরও অন্য অন্য বক্তারা যা করে গেছে, সবই তো আমার ভক্ত, ঠিক কিনা? ইদানিং যে তাজা তাজা বক্তা বাড়ছে, এদের আমি বলছিলাম তোমরা বছরে 10,000 করে চাঁদা দিও, আমারে দিও। দেয় না, 1 টাকাও দেয়, খবরই বলে না, টেলিফোনও করে না। 2-1 জন স্যার ওয়াজের সিস্টেম চালু করে গেলাম আমি আর মৌলানা সাইদি, ঠিক কিনা? এই প্যান্ডেল কোত্থেকে হয় পাইলেন গো, এগুলি আমরা চালু করছি। মাইক কোত্থেকে, লাইটিং, মাইক, এগুলি আমি আর সাইদি ওয়াজ করে 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 চালু করে গেলাম, ঠিক কিনা? চিল্লা এখন সাইদি কবরে অপেক্ষা করতেছে। স্বপ্নে দেখলাম মৌলানা সাইদি ছিল, মৌলানা সাইদিকে একদিন স্বপ্নে দেখলাম, তিনি যাচ্ছেন কোথায় যেন, আমি সামনে পড়ে গেছি, আমার দিকে তাকায় একটা মুচকি হাস দিয়া চলে গেলেন, কথা বলেন। স্বপ্ন কি মানুষ বানায় কয়? হ্যাঁ, মিথ্যা কথা, স্বপ্ন মিথ্যা কথা বলেছি, দেখেছি আমরা। জান্নাতি মানুষ। বউ পিটাইও না, বউরে বেশি বেশি করে আদর করো, পারলে কিছু খিচুড়ি দিয়ে দিও, লগে লইয়া যাইব। বউরে রাত্রে ঘুমোতে জাগায় উদয় এখন আই লাভ ইউ, তোমার লেগে খিচুড়ি আনছি। সভাপতি, চেয়ারম্যান, মাহফিলের চেয়ারম্যান, সভাপতি, যুবক বাবারা, বউ পিটাইও না, বউরে বেশি বেশি করে আদর করো, যত্ন করো। আমি অনেক খুশি হয়েছি, এখানে আসার পরে অনেক আগের থেকেই তো আমি হাজির হয়ে গেছি, আসতেছি আসতেছি আসতেছি, রাস্তায় ফোন আসছে, আসতেছি আসতেছি। এখন এসে গেলাম, দেখে গেলাম আপনাদের প্রোগ্রামটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ পাক কবুল করবে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। নারে তাকবীর, চিল্লায় বলেন নারে তাকবীর। পরবর্তী বক্তা আসবে, বয়ান করবে, আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে, তারপরে আপনাদের তুবারুক দেওয়া হবে, আপনারা তুবারুক নিয়ে খাইয়া এখান থেকে একসাথে যাবেন। সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমি একটা সালাম দিব, সালামের উত্তরটা শুনলে বুঝতে পারবো আপনারা আমার উপরে সন্তুষ্ট, সুখী না বেজার না খুশি। আমার সালামটার উত্তরটা শুনলে আমি বুঝতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, ছোট্ট একটু দোয়া করলাম, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, দরবারটা আমার ভাইজান আয়োজন করেছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, বড় বড় বক্তাদেরকে নিয়ে আসছে, তারপরে লোকেরা আসছে, খাবারের আয়োজন করেছে, এগুলি আপনি মঞ্জুর করে দিন। আল্লাহ পাক, জীবনে বহু গুনাহ করেছি, 50 বছর ধরে ওয়াজ করলাম এই দেশে, জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাতটা
কোন মোনাজাত কবুল হয়েছে জানি না, আজকের এই মোনাজাতটা তুমি কবুল করে নাও আল্লাহ। সভাপতি, তার ফ্যামিলি, তার ভাইরা, তার ভাতিজারা মিলেমিশে আনন্দের সাথে প্রোগ্রামটা করেছে, যত খরচ করেছে সব কবুল করে নেন। মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, এলাকার সমস্ত বুদ্ধা যারা মাটির নিচে পড়ে আছে এদের জন্য আমার দোয়া থাকলো। আল্লাহ গো, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দাও, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দাও আল্লাহ। পুরা গ্রামটা আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি এই গ্রামটা কবুল করে নাও। সভাপতি সাহেবের বাড়িটা এবং ফ্যামিলি সব তুমি কবুল করে নিয়ে যাও। আমাদের মা বাপ, দাদা দাদি যারা কবরে অন্ধকার কবরে পড়ে আছে, জনম দুঃখিনী মা এমন একটা ডাক, এই ডাকটা দিলে মুখটা ভরে যায়। আল্লাহ গো, তোমারে আল্লাহ বলে ডাক দিলেও তো মুখটা ভরে যায়। আমরা যদি বলি আল্লাহ, মুখটা ভরে যায়, আবার বলি মা, মুখটা ভরে যায়। জনম দুঃখিনী মা। হাদিস শরীফ আসছে, যারা যারা ওয়াজে আসছে ফেরেশতারা মা বাবার কবরে গিয়া খবরটা জানাই দিছে, তোমার ছেলে ওয়াজ শুনতে আসছে, তোমার নাতি ওয়াজ শুনতে আসছে। ওরা দোয়া করবো নি, আল্লাহ পাক মায়েরে বাবারে মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও। সর্বশেষ আরেকটা কথা বলি, এই তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। মদিনা রে মদিনা, আমার সঙ্গে যারা হাত তুলেছে, যুবক, বৃদ্ধ, বয়স্ক, ইয়াং সোসাইটি, এদের সবাইকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করো। মৌতের দিনে, মৌতের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।